হ্যালো, আমার নাম হচ্ছে রঙ্গন। আম, যদি ফুল নেম বলি আদিব রেজা রঙ্গন। আমি মূলত একজন কমিক বুক আর্টিস্ট আর একজন অ্যানিমেটর। এছাড়াও শখের বশে আমি গ্রাফিটি অ্যান্ড অন্যান্য জিনিসপাতিও করে থাকি। আম, আমি কমিক্স শুরু করছি ফার্স্ট স্ট্রিপ কমিক্স দিয়ে। আমি ছোট ছোট নিউজ পেপারে স্ট্রিপ কমিক্স জমা দিতাম। তারপর ওইভাবে করে অনলাইনে স্ট্রিপ কমিক্স করা শুরু। অ্যান্ড এক সময় এই অনলাইনে স্ট্রিপ কমিক্স করতে থেকে আমার একটা কমিউনিটির সাথে পরিচয় হলো, যারা নিজেরা স্ট্রিপ কমিক্স বানায় বা কমিক্স বানাইতে চায়। তো ওইখান থেকে কিছু কিছু কমিক বুক আর্টিস্ট একসাথে মিলে ঢাকা কমিক্স থেকে এই অ্যান্থোলজিটা বের করলো, যেটার নাম হচ্ছে প্রতিবাস্তব। তো ওই অ্যান্থোলজি যখন বের হইলো, তখন ফার্স্টেই আমাকে ওরা বললো কি যে এরকম একটা অ্যান্থোলজি বের হবে, তুই যদি গল্প দিতে চাস তাহলে দিতে পারিস। তো আমি লেখক হিসাবে খুবই খারাপ। তো আমি কোনো গল্প লিখতে পারি নাই। ওইটার জন্য মাহতাব ফার্স্টে আমাকে প্রীতম ঘুম নামে একজনের একটা গল্প দিছিল। তো সেই গল্পটাকে আমি নিছি, নিয়ে নিজের মতো কাট আপ করছি, করে আর কি একটা কমিক্স এর রূপ দিছি। ওই গল্পটাই হচ্ছে আমার ফার্স্ট গল্প, প্রতিবাস্তব এক। এই ওটার মধ্যে হচ্ছে ভগ্নমনস্কতা নামে। এখন ভগ্নমনস্কতা জিনিসটার ইংলিশ অর্থ হচ্ছে স্কিজোফ্রেনিয়া, যে মানসিক অসুস্থতাটার কথা বলি। সো ভগ্নমনস্কতা নামটার পিছে কারণটা হচ্ছে যে কার্নিভালের একটা গান আছে ভগ্নমনস্কতা নামে। সো ওই গানটা ওই সময় আমার ডেইলি শোনা হতো। আর গানটাও খুবই ইনফ্লুয়েন্সিয়াল ছিল আমার ড্রয়িং এর জন্য। তো আমার কাছে মনে হতো কি যে গানটার একটা সিনেম্যাটিক ভ্যালু আছে। সো আমি আমার যে কমিক্সটা ভগ্নমনস্কতায়, সেই সিনেম্যাটিক ভ্যালুটা আর কি বের করার চেষ্টা করছি। পড়াশোনার দিক থেকে আমি একজন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের স্টুডেন্ট। সো আমার ইউনিভার্সিটিতে আমাকে ফিল্মের ব্যাপারে অ্যানালিটিক্যালি অনেক কিছু শেখানো হয়। সো ওই নলেজটা আমি স্পেসিফিক্যালি চেষ্টা করছি এই কমিক্সটার মধ্যে ইনকর্পোরেট করার জন্য, যেটার কারণে আই গেস একটা সিনেম্যাটিক ভাইব আসে পুরা মানে স্টোরি টেলিংটার মধ্যে। এছাড়া আম, পরের যে সংকলনটা বের হইলো, এই প্রতিবাস্তব 2 এর, ওই সংকলনে আমাকে জানানো হইলো কি যে গল্প দিতে। বরাবরই আমি লেখক খারাপ, আবার গল্প দিতে পারলাম না। তো এইবার মাহাতাব আমাকে পেয়ার আপ করলো ওয়াসি আহমেদের সাথে। তো ওয়াসি আহমেদের যে গল্পটা পাইলাম, মানে আমার আঁকা আঁকির দিক থেকে গোর বা হরর রাখতে বেশ পছন্দ। তো এই গল্পটা একবারে আপ মাই অ্যালি। তো আমি এটা দিয়ে শুরু করলাম। আহ তারপর হচ্ছে ভাইয়ের গল্পটা ইনিশিয়ালি একরকম ছিল। ওইটাকে মানে ইউজুয়ালি যেটা হয় কি যে একজন লেখক গল্প দিলে সেটাকে আমরা একটা স্ক্রিন প্লেতে নিয়ে তারপর আর কি, বা একটা স্ক্রিপ্টে নিয়ে আমরা ওটাকে আর কি কমিক্স বানাই। সো ওইটার কারণে গল্পটা আমার মানে অরিজিনাল গল্প থেকে আমারও কিছু মডিফিকেশন আনতে হয়েছে, কিন্তু ওগুলো আর কি রাইটারের সাথে কোলাবোরেট করে আনা হয়। সো এইটার পরে আম, এই কমিক্সটা সেকেন্ড যে বেলুন কমিক্সটা, এটা নিয়ে আমার ইচ্ছা ছিল কি যে আমি একদম যতটা পারি যে গোরের লিমিটস লোকাল কমিক্সে অ্যালাউ করে সেটা পুশ করব। কি যে কত দূর গেলে আমাকে ঢাকা কমিক্স বাইট করে দিতেছে না। সো এটাই আমি করলাম এই কমিক্সে, এন্ড দেখলাম কি যে বাইট করে দেয়নি। সো ইভেনচুয়ালি আই গট পাবলিশড। এন্ড এইভাবে করে আর কি পরপর 2টা সংকলনে আমার 2টা কমিক্স আর কি গেল। সো এখন বেলুন কমিক্স একটু কথা বলি। বেলুন মানে আমি তো বললাম গল্পটা ওয়াসি ভাইয়ের লেখা আর হইতেছে আমার আঁকা। এখন মজার জিনিস হচ্ছে কি যে ওয়াসি ভাইয়েরও খুব গোর পছন্দ, আমারও খুবই গোর পছন্দ। আর আমরা দুইজনই জুনজিতোর অনেক বড় ফ্যান। মানে আমাদের দুজনের বাসায় গেলে আপনারা দেখবেন কি যে অরিজিনাল জুনজিতোর মানে স্ট্যাকের পর স্ট্যাক কালেকশন পড়ে আছে। সো এই গল্পটা নিয়ে আমাদের দুজনের ইচ্ছা ছিল কি যে আমরা একটু জুনজিতো এমুলেট করার চেষ্টা করবো। এন্ড সেটা আই গেস যাই না কতদূর পারছি, বাট করছি আর কি। আম, হ্যাঁ, এই যে জুনজি তোর বড় বড় ইনফ্লুয়েন্স যদি দেখাইতেই চাই, এই যে আপনারা দেখবেন কি যে আমি জানি না এটা জুম করা যাবে কিনা, কিন্তু এখানে চোখের অনেক ইউজ। তারপর এখানে আম, আমার যে শেডিং এর ইউজ, এগুলো হচ্ছে ম্যাসিভলি ইনফ্লুয়েন্সড বাই ইতো। আর যেহেতু পুরো কমিক্সটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে করতেছি, আমার কাছে মনে হয়েছে কি যে এইখানে যদি একটা ইতো ট্রিবিউট দেওয়া যায় তাইলে খুবই ভালো হয়, যেহেতু কালারের অপশন আমার কাছে নাই। সো এটাই ছিল কথা। আর এছাড়াও এই 2টা কমিক্স না হলো মানে সেকেন্ডটা বেলুনটার মধ্যে, আম, বেলুনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এই বেলুনের সময় আমার মনে আছে কি যে আমার একটা বিশাল সার্জারি হয়, ঠিক আছে। মাহাতাব একদিক থেকে আমাকে ফোন দিয়ে প্যারা দিতেছে, আরেক দিক থেকে আমি শারীরিক যন্ত্রণায় মরে যাইতেছি। এর মধ্যে হসপিটালাইজড হইলাম। মাহাতাবরে বললাম কি যে মামা আমার তো অপারেশন কালকে, আমি জানি না কেমনি কি সাবমিশন দিব। ও বলছে আচ্ছা ঠিক আছে, মানে কোনো চাপ নাই, তুই যদি এবছর নাও দিতে পারো কোনো প্যারা নাই।
তুই দেখ কি করতে পারোস। সো অপারেশন হইলো, ওই শারীরিক কষ্টর মধ্যে দিয়েই ওই আইপ্যাডে শুয়ে শুয়ে এমনি করে ছবি আঁকছি। অ্যান্ড একটু সময় লাগছে, বাট আই আই মেড ইট থ্রু। অ্যান্ড আমার এই কমিক্সটা করার সময় আমার মানে এই কমিক্সটা আমি করতে পারছি, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আরহাম হাবিব। ঠিক আছে, আরহাম হাবিব ও যখন আকাশ কুসুম করতেছে আর আমি তো যখন এই বেলুন করতেছি, একসাথে এক বাসায় বসে বসে পাশাপাশি কমিক্স করি। এর মাঝখান দিয়ে আমি অসুস্থ হয়ে গেছি। আরহাম তো ওইটা দেখে, আরহাম নিজেও ভেঙে পড়ছে, আমিও ভেঙে পড়ছি এটা দেখে। এখন ও বলছে কি যে না মামা, তুই যদি কমিক্স না করস আমিও করবো না। আমি বলছি ঠিক আছে, তাহলে চল একসাথেই করি। তারপর ও আমার পাশে বসে, আমি শুয়ে আছি ও বসে আছে, এরকম অবস্থায় দুজন মিলে একসাথে কমিক্স নামাইছি। তো এই জন্য এই বেলুন কমিক্সটা আমার জন্য এত স্পেশাল, বিকজ আমার কাছে মনে হয় কি যে এই বেলুন কমিক্সটা নট অনলি ইজ ইট আ প্রুফ দ্যাট কি যে ইচ্ছা থাকলে উপায় হয়, বাট অলসো কি যে শারীরিক যতই বাধা থাকুক, আমার কাছে যদি একটা ভালো বন্ধু থাকে বা একটা ভালো কম্প্যানিয়ন থাকে, বা আমি যদি একটা ভালো কমিউনিটির মধ্যে থাকি, তাইলে ইম্পসিবল কাজকেও নামানো পসিবল। সো এই বেলুনটা ছিল হচ্ছে আমার কাছে এই জন্য একটা মাইল ফলক অ্যান্ড এতটা স্পেশাল। এছাড়া ভগ্ন মনস্কতা নিয়ে আমার ফার্স্ট কমিক্স ছিল এটা। মানে আমি এত বড় কমিক্স আগে কখনো করি না। এত বড় বলতেছি 10 পেজ, ঠিক আছে। পরে গিয়ে আরো বড় কমিক্স করছি, কিন্তু তখন ছিল অনেক বড় আমার কাছে এটা। এত বড় কমিক্স তখনও করা হয় নাই। তো আমি ভাবছিলাম কি যে কি না কি, ও মা করতে গিয়ে দেখে কি যে আচ্ছা না, এটার মধ্যে জাস্ট আঁকা মানে কন্টিনিউইটি মেনটেন করার একটা ব্যাপার। বাট এইটা ছাড়া যে খুব একটা প্যারা কমিক্স করা ওরকম কিন্তু না। মানে অবশ্যই প্যারা আপনার আঁকতে হবে অনেক, কিন্তু মানে আমি ধরে নিতেছি আপনি আঁকতে পছন্দ করেন, নাহলে আপনি কমিক্স করতে আসবেন কেন। তো এই আর কি। আমার ইচ্ছা আছে যে সামনে আমি যদি পারি, আমি যেহেতু অ্যানিমেটার, আমার এই কমিক্স দুটাকে অ্যানিমেশন রূপ দেওয়ার। বাট সেটা তো আসলে অনেক কাজের ব্যাপার। আমি দেখি আগে যা কাজ আছে ওগুলো শেষ করতে পারি কিনা, তারপর এটা করবো। সো এই আর কি মোটামুটি আমার কমিক্স নিয়ে কাহিনী। এখন প্রতিবাস্তব একটা প্রবাবলি স্টক আউট হয়ে গেছে। আপনারা চাইলে এখনো প্রবাবলি 2 নাম্বারটা মানে সংগ্রহ করতে পারেন। এটা আপনাদের নিকটস্থ যে কোনো বইয়ের দোকানে গেলেই পাবেন, বা ঢাকা কমিক্সের অফিসে ডাইরেক্ট যোগাযোগ করলে পাবেন।